দেখুন, আমি দুহাত প্রসারিত করেও এই টপকে আমি ধরতে পারছি না। একটা ফুল আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে নানা ভ্যারাইটির ফুল। দেখুন কীরকম ফুল হয়েছে, দেখুন তো খুবই কষ্ট হচ্ছে তুলতে। এই 2022-2023 এই সেশনে দাঁড়িয়ে আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকারা আমার মন ভরিয়ে দিয়েছে। নমস্কার, আমার সাধের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কথা দিয়েছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকারা ঠিক কেমন হলো সেই ভিডিও আপনাদেরকে উপহার দেব। আজ কোনো পরিচর্যার ভিডিও নয়, আজ শুধুই প্রদর্শন। আমি রাজু ভাই আমার ছাদ বাগানকে কথা দিয়েছিলাম, এই ছাদ বাগানের জন্য আমি আমার জীবনের সেরা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা নিয়ে হাজির হব এই 2022-2023 মিশনে। এই চন্দ্রমল্লিকাগুলো ফুটলে আমার ছাদ বাগান অন্যতম একটা সেরা কালেকশনের চন্দ্রমল্লিকা আমি উপহার দিতে পারবো প্রকৃতি মাকে। আর সেটাই আমার ছিল 2022-এর অন্যতম সেরা চ্যালেঞ্জ। কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমি আমার নিজের ছাদ বাগানের কাছে, সেটা তো বলবেন আপনারাই। দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানের নানা বিদেশি ভ্যারাইটির চন্দ্রমল্লিকার এই অনবদ্য কালেকশনের সাথে তাদের ব্লুমিং হওয়ার এই ছোট্ট নিবেদনটি। বন্ধুরা, মিশন 2022 আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা সুন্দরীরা। 2022-এর জুলাই থেকে 2023-এর জানুয়ারি মাস, দীর্ঘ 7 মাসের এই জার্নি কেমন হয়েছে আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকারা দেখাবো আপনাদেরকে সবটাই। শুরু করছি চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটি দিয়ে। দেখুন, হোয়াইট অ্যানিমুন ভ্যারাইটি। সুন্দরভাবে একেবারে গাছটা একদম ছাতার মতো হয়ে গেছে এই হোয়াইট অ্যানিমুন ভ্যারাইটির ফুলের আবির্ভাবে। দেখুন, এখানে ফুলগুলো ভীষণ সুন্দর, একেবারে ডিমের কুসুমের মতন হলুদাভ অংশ রয়েছে ভেতরে, আর বাইরেটা রয়েছে সাদা রঙের পাপড়ি। অসাধারণ সুন্দর এই ফুল মন ভরিয়ে দিয়েছে আমার ছাদ বাগানের। এরপরে এই যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে স্পুন ভ্যারাইটির। দেখাবো ভীষণ সুন্দর এই স্পুন ভ্যারাইটি। দেখুন, আদতে এক একটা চামচের মতন দেখতে, মাঝখানে এরকম পুংকেশর গর্ভকেশরের চারদিকে একেবারে রানী কালারের এরকম স্পুন সাজিয়ে রেখেছে প্রকৃতি মা। এই ফুল এতটাই সুন্দর ঝাড় হয়েছে যে গুণে আপনি শেষ করতে পারবেন না। অসাধারণ সুন্দর এই ফুল। আমি শুধু টবের চারদিকটা আপনাদেরকে দেখাবো কিভাবে ফুলটা ফুটেছে। দেখুন বন্ধুরা, কি অপূর্ব এই ফুলের বিন্যাস, আর কি অপূর্ব এই ফুলের ফুটে থাকা। অসাধারণ মন ভরিয়ে দিয়েছে আমার এই ফুল। এরপর যেই ফুলটি দেখাবো আপনাদেরকে, আমার অত্যন্ত প্রিয় ফুল, হ্যাঁ, অ্যানিমুন দেখাবো বন্ধুরা। দেখুন, এই হচ্ছে অ্যানিমুন ভ্যারাইটি। ভীষণ সুন্দর কালার। যখন ফুলগুলো ছোট থাকে তখন এই রকম কালার নিয়ে থাকে, তারপর আস্তে আস্তে বড় হয় এবং একদম ডিমের মতন হয়ে যায়। দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট যেন সূর্যমুখী ফুল তাকিয়ে থাকে আমাদের দিকে। অ্যানিমুন ভ্যারাইটির এই ফুল যদি আপনি একটা লাগাতে পারেন, আপনার ছাদ বাগান আলো হয়ে থাকবে, কথা দিলাম। তারপর যে ভ্যারাইটির আপনাদেরকে দেখাবো এটাও অসাধারণ সুন্দর। দেখুন কি অপূর্ব শ্বেত শুভ্র ফুলগুলো, সবগুলোই প্রায় ফুটে গেছে। এটাও একটা ছাতার মতন সৃষ্টি করেছে। দেখুন, আমি স্বল্প আলোয় ভিডিওটা করছি, আর আমার সাথে পাখিরা রয়েছে, তারা কলতান করছে, আমার সাথে কথা বলছে তারা। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে আরও একটা স্পুন ভ্যারাইটি। দেখাই কেমন হয়েছে এই স্পুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। দেখুন বন্ধুরা, ভেতরে এরকম রয়েছে
আর তার চারদিকে এইরকম স্পুন সাজানো। এক একটা ফুল এতটাই সুন্দর যে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সব সময়। পরের ফুলটি দেখাবো, দেখলে তাক লেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাস প্রায় 4 ফুটের কাছাকাছি। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, সামনে যেতে পারছি না, এতটাই এর বিস্তৃতি। দেখাই, স্পাইডার এবং স্পুন মিশিয়ে সেই ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এটা দেখুন, পুরোটাই একদম ইয়েলো, হলুদ রং যেন ছড়িয়ে দিয়েছে আমার ছাদ বাগানে এই ফুল। অসাধারণ সুন্দর, ভাবলে অবাক হবেন। প্রচুর গ্যাদারিং রয়েছে ফুলে। ফুলগুলোকে কাউন্ট করলে বুঝতে পারবেন এক একটা থোকায় কত করে ফুল ফুটেছে। হ্যাঁ বন্ধুরা, এরপর আরও একটা স্পুন ভ্যারাইটির সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। দেখুন এই ভ্যারাইটিটা, এটা সূর্যোদয় এবং সূর্যাস্তের রঙে রঙিন হয়ে থাকে। এক একটা সূর্যের মতন ভেতরের ঠিক পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর চক্রগুলো। গাছটাকে দেখুন কিভাবে একটা পাতাও দেখা যাচ্ছে না গাছের, পুরোপুরি একেবারে ফুলে ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে এই গাছ। প্রচুর ফুল ফুটেছে। আমি যেহেতু জায়গা খুব কম, তাই গাছগুলোকে পাশাপাশি রেখেছি। আমি সামনে যেতে পারছি না, তাই সম্পূর্ণ গাছটা যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা একটু দেখে নিন, তাহলে একটু অনুভব করতে পারবেন কেমন ফুলটা হয়েছে এই 2022-2023 মিশনে। এই দেখুন, এটা এই কালারের এই স্পুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। বন্ধুরা, এরপর দেখাবো স্পাইডার ভ্যারাইটির একটা চন্দ্রমল্লিকা, যার ফুলের কালার এতটাই সুন্দর যে মনে হয় যেন কে যেন তারাবাতি জ্বালিয়ে রেখেছে ছাদ বাগানে। দেখুন কি অপূর্ব এর ফুলের কালার, আর কি অপূর্ব এই ফুলের শোভা, দেখলে বিশ্বাস করানো যায় না। যেন নতুন বছরে হাজার হাজার আতশবাজি আকাশে ফুটে উঠছে। এই ফুলটা এতটাই মনোমুগ্ধকর। প্রচুর ফুটেছে এবং এখনও ফুটে চলেছে। দেখুন, অসাধারণ সুন্দর এই ফুল আপনার মনকে কিন্তু ভরিয়ে দেবে বন্ধুরা। এই স্পাইডার ভ্যারাইটির হোয়াইট ক্রিসান্থেমাম যদি একটা আনতে পারেন, আপনার ছাদ বাগানে অন্য কোনো ফুল প্রয়োজনই হবে না। এত সুন্দরের কালার আর এত সুন্দরের বিন্যাস একেবারে আপনাকে মুগ্ধ করে দেবে, সমৃদ্ধ করবে আপনার ছাদ বাগানকে। এবার একটু বল ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, বলের মতন আইস বল, যেন ছোট ছোট বরফ গোল্লা পাকিয়ে রেখে দিয়েছে। এটা নাম দিয়েছি আমি আইস বল। এই বলটা যখন হয় তখন সাদার মতো হয়, তারপর আস্তে আস্তে হালকা এরকম পিঙ্ক কালার ধারণ করে। আইস বল চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটির এই গাছ আপনার ছাদ বাগানকে কিন্তু সমৃদ্ধ করবে। দেখুন বন্ধুরা, এক একটি বল এক একটির সাথে আলিঙ্গনে জড়িয়ে আছে। অসম্ভব সুন্দর এই বল আপনাকে শুভ্রতার প্রতীক এনে দেবে আপনার ছাদ বাগানেকে। দেখুন কি অপরূপ সুন্দর এর বিন্যাস। এগুলো সব বিদেশি ভ্যারাইটি দেখালাম, এবার কিছু দেশীয় ভ্যারাইটি দেখাবো। কিন্তু সেগুলোর অবস্থা খুব একটা ভালো না হলেও আমি আপনাদেরকে একটা দেখাতে পারবো যে কীরকম ছিল সেগুলো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ভ্যারাইটিগুলো কিন্তু কম্পিটিশন লেভেলের জন্য একেবারে উপযুক্ত, প্রচুর ঝাড় হয়। দেখাবো একেবারে হলুদ রঙের ভ্যারাইটি। দেখুন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই গাছটিতে প্রচুর ফুল ফুটেছে, কিন্তু এটা দেশীয় ভ্যারাইটি আমাদের। এটা হয় প্রচুর প্রচুর ফুল ফোটে, প্রচুর ঝাড় হয়, কিন্তু খুব তাড়াতাড়ি ফুলগুলো শিশির কণার আঘাতে, কুয়াশার আঘাতে নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। যেই ফুলটা আমি আপনাদের দেখাচ্ছি, এই ফুলটা কিন্তু এরকম কালার ছিল না বন্ধুরা। ক্রমশ কালার ফেড হচ্ছে। ওর কালার ছিল একটু অন্যরকম, ফুট ছিল এরকম ভেতরে লালকে নিয়ে, এই রকমের কালার ছিল। আস্তে আস্তে সেই কালার ফেড হয়ে গিয়ে ক্রমশ সেটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তবুও দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছিল এই ফুলের গাছ। অসাধারণ ঝাড় আর অসাধারণ বিস্তৃতি নিয়ে এই ফুল এখনো দাঁড়িয়ে আছে আমার স্বাদের ছাদ বাগানে। দেখুন বন্ধুরা, দেখাবো আরও একটা দেশীয় ফুল। এটাও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। এই ফুলটা এরও কিন্তু অনেকটা বিস্তৃতি হয়েছিল। দেখুন, প্রচুর বিস্তৃতি নিয়ে এই ফুল রয়েছে আমার ছাদ বাগানে। যারা বলেন একটা টবে প্রচুর ফুল ফোটে না, তাদেরকে বলি এই ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। এত ফুল এত ফুল, এবং এই ফুল সবার আগে ফোটে আর সবগুলো একসাথে ফোটে। তাই
একসাথে এর কালার কিন্তু একেবারে ফ্যাকাশে হয়ে যায়। এরপর যে ফুলটা দেখাবো সেটা একটা অ্যানিমুন এবং স্পুনের সংমিশ্রণ। দেখুন, একেবারে গাজরের কালারের মতন এর কালার। এখনও কিন্তু এটা ফুটছে, এটা সবার লাস্টে ফুটলো আমার ছাদ বাগানে। এছাড়াও প্রচুর কুড়ির হয়ে রয়েছে। এই ফুলটাও কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন তো কেমন ফুটেছে, প্রচুর ফুটেছে। এরপর এই ফুলটা আরও ফুটবে। দেখুন বন্ধুরা, তখন পুরো ছাতার মতো অংশটা ধারণ করবে এই ফুলের কালারে। দেখাই আরও একটা ফুল, এই রকম বেগুনি ফুল। দেখুন, অনেকটা বেগুনি কালারের এই ফুল এবং ভীষণ সুন্দর। সবুজ পাতার মধ্যে এরকম ফুল আমার মনকে কিন্তু ভরিয়ে দেয় মাঝে মাঝে। এবার দেখাবো ডিমের মধ্যে যেমন কুসুম থাকে ঠিক সেই রকম একটি ফুল। দেখুন, এই যেন একদম সুন্দর সাদা পাপড়ির মধ্যে এক একটা করে ডিমের কুসুম বসিয়ে রেখেছে কে যেন। এই ফুল অসম্ভব সুন্দর এবং যেখানেই রাখবেন সেখানেই আলো হয়ে থাকবে আপনার ছাদ বাগান। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর এই ফুল আপনাকে মুগ্ধ করবে। সব ফুল যেমন একরকম কালারের হয় না, তেমনি সব গাছ কিন্তু ঝাড়ও হয় না। এই ফুলটি দেখুন তো কেমন দেখতে, একেবারে অন্যরকম। স্পুন নয়, মনে হচ্ছে যেন একটা পাইপকে ক্রস সেকশনভাবে কাটা হয়েছে। দেখুন বন্ধুরা, কি অপরূপ প্রকৃতি মায়ের লীলা, আর কি অপরূপ এই ফুল, যেন দেখলে মনে হয় যে কি অসম্ভব সুন্দর সৃষ্টি প্রকৃতি মায়ের। এই ফুলও কিন্তু প্রচুর হয়েছে আমার একটা গাছে। এই ফুলগুলোকে ঝাড় করা ভীষণ দুষ্কর, কিন্তু আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি বন্ধুরা। পুরো ফুলটা ফুটলে তখন আরও বেশি ভালো লাগবে। এই ফুল একেবারে ব্রোঞ্জ কালারের, দেখতে অসম্ভব সুন্দর। পাশেই রয়েছে আরও একটা হোয়াইট ভ্যারাইটির ফুল। দেখুন, এটা স্পাইডার নয়, আবার মিনি স্পাইডারের মতন। ফুলগুলো যখন ফুটতে শুরু করে তখন একরকম লাগে, আর ফোটা হয়ে গেলে তখন অন্যরকম লাগে। দেখুন, এক একটা ফুলের সাইজ প্রায় 3 ইঞ্চির মতন। একেবারে ভীষণ সুন্দর এই ফুল। আপনি যদি একটা করতে পারেন আপনার মন ভরে যাবে বন্ধুরা। দেখুন তো কীরকম লাগছে এই ফুলের আমার ছাদ বাগানকে। এখনও প্রচুর ফুল ফোটা বাকি এটার কুড়িগুলো যদি সব ফুটে যায় তখন কিন্তু আরও সুন্দর লাগবে আমার ছাদ বাগানকে। এবার যে ফুলটি দেখাবো সেই ফুলটি একেবারে অরেঞ্জের সঙ্গে ইয়েলোর একটা অপূর্ব সংমিশ্রণ। দেখুন বন্ধুরা, অরেঞ্জ এবং ইয়েলোর সুন্দর মাখামাখি এই ফুল। অসম্ভব সুন্দর এই ফুলের আকর্ষণে ছুটে আসে নানা রকম প্রজাপতি মৌমাছিরা। ভীষণ সুন্দর এই ফুল ফুটছে আর ফুটছে এবং আরও ফুটছে। প্রচুর কুড়ি এখনও আছে। এটা সম্পূর্ণ ফুটলে আরও সুন্দর লাগবে দেখতে, আমাদের ছাদ বাগানকে ভরিয়ে দেবে। এই রকম নানা ফুলের শোভায় আমার ছাদ বাগান একেবারে রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। প্রচুর ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দিলাম। ওদিকে রয়েছে আরও অনেক ভ্যারাইটি। এই একটা ভ্যারাইটি দেখুন, এটাকে আমি বলি ইয়েলো বল। হ্যাঁ বন্ধুরা, একেবারে হলুদ বলের মতন। যখন ফুলটি ফোটে তখন তার কুড়ির বিন্যাসটা ঠিক এইরকম থাকে, অসম্ভব সুন্দর লাগে। তারপর কুড়িগুলো যখন আস্তে আস্তে বড় হয়, ফুলগুলোকে দেখতে মনে হয় যেন হলুদ রঙের বল ছড়িয়ে রেখেছে ছাদের মধ্যে। হ্যাঁ, হলুদ বল। এটাও এখনও সম্পূর্ণটা ফোটেনি, তাই আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। ডিসক্রিটভাবে ফুলগুলো ফুটে আছে। তো এইভাবেই আমার ছাদ বাগান নানা ভ্যারাইটির নানা ফুলের কালারে এখন রঙিন হয়ে আছে। আপনারা চলে আসুন, আমার ছাদ বাগানের এই অনির্বচনীয় শোভা দেখে যান নিজের চোখে। অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আমার এই ফুলের এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দিলাম, যাতে আপনারা অনুপ্রাণিত হন, যাতে আপনারা চন্দ্রমল্লিকা করতে উৎসাহ বোধ করেন। এই রকম ভালো ভালো ফুলের প্রদর্শন এবং পরিচর্যা দেখতে অবশ্যই সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। বিদায় নেব, আপনাদের প্রিয় রাজু ভাই।